পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয়েছে। এই বাজেটে একটি শ্রেণীর মানুষ প্রচণ্ড খুশি এবং আরেকটি শ্রেণীর মানুষ বিরোধিতায় লিপ্ত। এপ্রিল মাস থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব না। এই বাজেট থেকে কোনো নির্দিষ্ট দিশা আপনারা দেখতে পেয়েছেন? 500, 1000, 1500। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মুখে মুখেই ঘোরে যে পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা প্রচণ্ড বেশি। এখানে শিল্প, ইন্ডাস্ট্রিয়াল কারখানা কিছুই নেই নারী জাতির সম্মান। এখানে শুধুই আছে দুর্নীতি, না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গে 2026 সালে কোন কোন খাতে বিনিয়োগ করা হয়েছে। 2026 সালের বাজেটে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বাড়ানো এবং বেকার ভাতা হিসাবে 1500 টাকা দেওয়া ছাড়া আর কি কিছু জানেন? চলুন সবার প্রথম জেনে নিই যে এই ভিডিওতে আমরা কি জানব। প্রথম, 2026 সালে পশ্চিমবঙ্গের বাজেটে মোট কত টাকা এস্টিমেট হয়েছে। দ্বিতীয়, কোন কোন খাতে এই টাকা বিনিয়োগ করা হচ্ছে এবং কেনই বা বিনিয়োগ করা হচ্ছে। তৃতীয়, কোন কোন খাতে আরও টাকা বিনিয়োগ প্রয়োজন ছিল এবং কোন কোন খাতে খুবই কম টাকা বিনিয়োগ হয়েছে। এবং চতুর্থ, পশ্চিমবঙ্গের বর্তমানে মোট কত টাকা ঋণ রয়েছে, কারণ শেষ অবধি তো পশ্চিমবঙ্গের জনগণকেই এই ঋণ শোধ করতে হবে। তাহলে চলুন, প্রথম 2026 সালের বাজেটের মোট এস্টিমেট টাকার সংখ্যা হলো 4 লক্ষ কোটি টাকা। এই টাকা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে। এবার চলুন দেখে নিই যে কোন কোন খাতে এই টাকা ব্যয় করা হয়েছে। প্রথমত বলে রাখি যে 51টি খাতে এই টাকাগুলি ব্যয় করা হয়েছে। সবগুলি বলা সম্ভব নয়, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি বলবো। কৃষির উন্নয়নের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং কৃষির মার্কেটিংয়ের জন্য 434 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিবেশের সুস্থতা, স্থিরতা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য 108 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনা অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য 3000 কোটি টাকা খরচা করা হবে। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের জন্য 2500 কোটি টাকা খরচা করা হবে। ফুড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য 10,000 কোটি টাকা খরচা করা হবে। রুরাল ডেভেলপমেন্টের জন্য 46,000 কোটি টাকা খরচা করা হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য মাত্র 82 কোটি টাকা খরচা করা হবে। স্কুল এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা পর্ষদের উন্নয়নের জন্য 41,000 কোটি টাকা খরচা করা হবে। হায়ার এডুকেশনের জন্য মাত্র 6,000 কোটি টাকা খরচা করা হবে। মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাস এডুকেশনের জন্য 5,700 কোটি টাকা খরচা করা হবে। মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য 1,250 কোটি টাকা খরচা করা হবে। নর্থ বেঙ্গলের উন্নয়নের জন্য 920 কোটি টাকা খরচা করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত যুব সমাজের স্কিল ডেভেলপমেন্টের জন্য 1,764 কোটি টাকা খরচা করা হবে। পিডব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্কসের জন্য 7,000 কোটি টাকা খরচা করা হবে। সুন্দরবনের উন্নয়নের জন্য 641 কোটি টাকা খরচা করা হবে। উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ নারীদের সুরক্ষা এবং শিশুদের ডেভেলপমেন্টের জন্য 42,000 কোটি টাকা খরচা করা হবে। ট্রাইবাল অর্থাৎ তপশিলি জাতির উন্নয়নের জন্য 1,200 কোটি টাকা খরচা করা হবে। পশ্চিমবঙ্গের সকল জনগণের স্বাস্থ্যের জন্য 22,000 কোটি টাকা খরচা করা হবে। এছাড়াও 2026 সালের বাজেটে বিভিন্ন খাতে আরও অনেক টাকা খরচা করা হয়েছে, সেগুলি স্ক্রিনে দিয়ে দিলাম। এইবার চলে আসি যে কোন কোন খাতে আরও খরচা করা উচিত ছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে বিশ্লেষণ করে এই পয়েন্টগুলো আমি দিয়েছি। সবার প্রথম, কর্মসংস্থান এবং স্কিল ডেভেলপমেন্ট। পশ্চিমবঙ্গের সমস্ত যুব সমাজের জন্য মাত্র 1,400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যে রাজ্যে যুব সমাজের একটি বড় অংশ বেকার, সে রাজ্যে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই বিষয়ে বরাদ্দ টাকার পরিমাণ খুবই কম। 2 নম্বর, শিল্প এবং বিনিয়োগ। বড় বড় যে শিল্পগুলি আছে সেগুলি একটি তৈরি করতেই হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেই দিক থেকে দেখতে গেলে বাজেটে শিল্প উন্নয়নের জন্য বরাদ্দ টাকার পরিমাণ খুবই কম। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের জন্য একটি সবথেকে বড় সুযোগ করে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু পশ্চিমবঙ্গের গ্রামীণ যে হাসপাতালগুলি আছে তার প্রাইমারি ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ। সেক্ষেত্রে দেখতে গেলে 22,000 কোটি টাকা কিছুই নয়। গ্রামের হাসপাতালগুলিতে ন্যূনতম চিকিৎসাও পাওয়া যায় না। বাংলাতে শিক্ষার হাল কেমন তা আমরা সবাই জানি। সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ড, স্কুল এডুকেশন, হায়ার এডুকেশনে প্রচণ্ড পরিমাণ টাকা খরচা করা হয়েছে, কিন্তু রিসার্চ, সায়েন্স, টেকনোলজি এদিকে একদমই কম টাকা খরচা করা হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাত্র 82 কোটি টাকা খরচা করা হয়েছে।
যে টাকাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে কিছুই নয়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষকদের ফসলের সঠিক দাম দেওয়ার জন্য প্রচণ্ড সাহায্য করে, ফসলের ক্ষতি হলে তার ক্ষতিপূরণও দেয়, কিন্তু কৃষিতে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহারের জন্য কোনো রকম খরচা বিনিয়োগ করা হয়নি। এবং সর্বশেষ পয়েন্ট, যে বর্তমানে পশ্চিমবঙ্গে বিশ্ববাজারে মোট ঋণের পরিমাণ কত? এটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিশ্ববাজারে মোট ঋণের পরিমাণ প্রায় 7 লক্ষ কোটি টাকা। এবার এই পরিমাণ টাকা কে শোধ করবে, কে ক্ষতিপূরণ দেবে তা জানি না। এই বাজেট বর্তমানে মানুষকে সুযোগ সুবিধা দিলেও ভবিষ্যতে কী হবে তা বলা খুবই মুশকিল। এই বাজেট মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের সুখ দুঃখের সাথে থেকেছে, কিন্তু মানুষকে নিজ পায়ে দাঁড়ানোর জন্য যে খাতে খরচা করা দরকার সেই খাতেই একটু কম খরচা হয়েছে বলে মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান। ধন্যবাদ।